দেবর সম্পর্কে বলুন, দেবর সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী বলতেছেন আফরাইতাল হামা ক্বালাল হামুল মাউত, আর দেবর মানে মৃত্যুর সমতুল্য। দেবর মানে কি? মৃত্যুর সমতুল্য। দেবরকে দেখার সঙ্গে সঙ্গে ভাবি মনে করবে, হায় হায় হায়, আমি তো মৃত্যুকে দেখলাম, আমি তো মালাকুল মউতকে দেখলাম, আমি কাকে দেখলাম? আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। ভাবির এরকম করা উচিত ছিল। আর আজকালকের পরিস্থিতি কেমন? যেই ভাবির স্বামী দূরে সেই ভাবির দেবর বেশি। ঠিক না বেঠিক বললাম? এবার বলেন তো দেখি, এই দামি সম্পদকে আপনি কিভাবে রক্ষা করেছেন? আপনার মোবাইলকে, আপনার হাতের মোবাইলটাকে আপনি দিনের মধ্যে যেভাবে যত্ন নিয়েছেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনি কি আপনার স্ত্রীর যত্ন এইভাবে কোনোদিন নিয়েছেন? মানুষ না করলেও পাপী হয়। তার একটা পাপ হচ্ছে, কোন নারী যদি কোনো সাজসজ্জা গ্রহণ করে আর কোথাও যায়, কোনো পুরুষ যদি বুঝতে পারে সেই নারী সাজসজ্জা গ্রহণ করেছে, তবে আল্লাহর নবী বলেছেন ওই নারী ব্যভিচারিণী। তোমার যে গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড তোমাকে প্রপোজ করেছিল, বলো গোপন কথাটা আমাকে শেয়ার করো। তোমার গার্লফ্রেন্ড তোমাকে প্রপোজ করেছিল নাকি তুমি প্রপোজ করেছিলে? তুমি প্রপোজ করেছিলে তো করেছিলে, কুত্তার মতন ঘুরেছিলে তার পিছনে, কুত্তার মতনে। একদিন, 2 দিন, 3 দিন এটা করব সেটা করব, বদনা বদনা মদ খাবো। ও জানের জান, আমার লাভ লেটার তুমি গ্রহণ করো। তুমি যদি আমার প্রপোজকে অ্যাকসেপ্ট না করো, বদনা বদনা মদ খাবো, নয়তো টয়লেটের টাঙ্কিতে ডুব মেরে সুইসাইড করব। এখন তোমার গার্লফ্রেন্ড চিন্তা করেছে, হায় হায় হায়, ছেলেটা আমাকে এত ভালোবাসে, আমার নাম তার শরীরে কেটে লিখেছে গো, আমার কারণে রাত জেগে সিগারেটে টান মারে, আমার কারণে তার কোনো কিছুই হচ্ছে না, আমাকে না পেলে ওই সুইসাইড করবে। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস চিন্তা করতে করতে ওই যুবতী বোনটা তোমার ষড়যন্ত্রে পা দিয়ে দিয়েছে। তোমার ষড়যন্ত্রে পা দেওয়ার পরে তুমি চান্স খুঁজতেছো, একদিন যদি মুরগা তোরে চান্স পায়, রোস্ট বানাই খাবো। ও জান, একটা ছবি দাও গো, দাও, এটা দাও, সেটা দাও, একটা কিস করো, একটা ছবি দাও, একটা কাপড় ছাড়া ছবি দাও। একটা যদি একদিন দিয়ে দেয়, ঘুরি তুমি যাইবা কই, লাটাই কিন্তু আমার হাতে। ঠিক না বাড়ি? তখন একেবারে আঞ্চলিক ভাষায় তোমার গার্লফ্রেন্ডকে তুমি বেশ্যা বানায়া, পতিতা বানায়া ছাড়াই দিচ্ছ। ঠিক না বেঠিক বললাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। ঘুমাই গেছেন মনে হচ্ছে। শীত মনে হয় একটু বেশি লাগছে, তাই না? শীত নেই? আপনাদের না লাগলেও আমার খুব লাগছে, ওই জন্য একেবারে কম্বল গায়ে দিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إلى آخر الآية. عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت رواه أحمد. যাবতীয় প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই দিনী মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
অতঃপর এলতা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলের মধ্যমণি সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, পরিশেষে আজকের এই দিনী মাহফিলকে যেদিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয়বস্তু মহিলাঙ্গন বা পর্দা, পূর্ব নির্ধারিত একটা বিষয়। ইনশাআল্লাহ উক্ত বিষয়ের উপরে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। যারা এলোপাথারি এখনো বাহির দিয়ে চলাচল করছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, মূর্খতার পরিচয় না দিয়ে, মরা মানুষের পরিচয় না দিয়ে, জীবিত মানুষের পরিচয় দিয়ে, শিক্ষিত মানুষের পরিচয় দিয়ে অতি দ্রুত এই রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব কথা কেমন হয়ে গেল? যারা বাহির দিয়ে ঘুরতেছে এদেরকে তো একেবারে মরা মানুষ বানাই দিলেন, তাই তো বললাম নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মারা গিয়েছে আপনি তাদেরকে কোনো কিছু শ্রবণ করাতে পারবেন না। যারা মরে গিয়েছে তারা কি কোনো কিছু শ্রবণ করতে পারবে? শুনতে পারবে? এই মাহফিলের ডেট নেওয়া হয়েছে সম্ভবত 1 থেকে 1.5 মাস পূর্বে। আমার থেকে 1 থেকে 1.5 মাস পূর্বে ডেট নেওয়া হয়েছে। তারও পূর্বে আপনারা মিটিং করেছেন, দায়িত্বশীলেরা বসে বিভিন্ন ধরনের মিটিং করেছেন, কিভাবে একটা ধর্মীয় মাহফিল করা যায়, সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, এই নিমিত্তে মিটিং ডাকা হয়েছে। এরপরে বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বিজ্ঞাপন করা হয়েছে, তারপরে মাইকিং করা হয়েছে। এত মাইকিং করা হয়েছে, এরপরেও মানুষ আজকে রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসতে চাচ্ছে না, বসে না, বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে। এই এলাকায় তো কবরস্থান আছে নাকি? আছে? কবরস্থানে যদি 10টা মাইক সেট করে মাইকিং করা হতো যে কবরস্থানে কারা কারা মারা গিয়েছো, যারা শুয়ে আছো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি 11 তারিখ জানুয়ারি শনিবার এলতা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট একটা জালসা আছে। আরে ও মৃত ব্যক্তি, তোমরা যারা মারা গিয়েছো তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা সেই দিন চলে আসিও মাহফিলে। একেবারে সুন্দর সুন্দর কোরআন ও সহিহ হাদিসের কথা হবে, তোমরা কোরআন ও সহিহ হাদিসের কথা শুনে আইসো। একটা খাসিও জবাই করা হবে, খাসির গোশত দিয়ে একটা খায়া দেয়া, আলোচনা শেষ করে আবার কবরস্থানে শুয়ে পড়ো। বলেন তো দেখি, একটা কবরবাসী উঠে আসবে? আসবে? পার্থক্য কোথায়? এই এতটা দিন হলে মাহফিলের প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে গ্রামবাসী, সমাজবাসী, অমুক দিনে এখানে কোরআন এবং সহিহ হাদিসের কথা হবে, ঈমান এবং আমলের কথা হবে। নিজের ঈমানকে মজবুত করার একটা প্রশিক্ষণ গ্রহণ করা হচ্ছে। যেই যা করো, আলোচনা যখন শুরু হয়ে যায় বাহিরে আর অবস্থান করিও না, অতি দ্রুত রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে যাইও। আজকে আমরা বলে দিতে চাই, ওই মরা মানুষকে যেমন ডাকলে তারা উপস্থিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে
তারাও মরা মানুষের অনুরূপ, যাদের কান পর্যন্ত কোরআন হাদিসের কথা গেল অন্তর পর্যন্ত যায় না, অন্তর পর্যন্ত যায় না। এদের অন্তরটা মরিচিকায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে কোরআন এবং সহিহ হাদিসের কথা আমি আপনি যতই বলি না কেন এদের অন্তর পর্যন্ত যায় না। এই কারণেই তো আমি শক্ত করে বলি, এই সমস্ত মানুষ আর মরা মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। জোরে সরে বলুন ঠিক না ঠিক? বলছিলাম আলোচনার বিষয়বস্তু পর্দা, এর উপরেই আলোচনা সামনের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মা বোনেরা, নারী পুরুষ সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবেই হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারী সমাজ, হে পৃথিবীর মহিলা মানুষ, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো জাহেলি যুগের নারীদের মতন, রূপের ঝলকানি দিয়ে, রূপের প্রদর্শনী দিয়ে বাহিরে অবস্থান করিও না। তাহলে এখানে কিন্তু স্পষ্ট আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, তোমরা বাহিরে বের হইও না। একেবারে সরাসরি মা বোনদের বাড়ি থেকে বের হওয়া নিষেধ, মা বোনদের বাড়ি থেকে বের হওয়া নিষেধ। আমরা জানি পৃথিবীতে একটা মাত্র ইবাদত, যেই ইবাদত আপনার চিহ্ন বহন করবে আপনি মুসলমান নাকি আপনি অমুসলিম, আপনি মুসলমান নাকি আপনি অমুসলিম। এখন যদি আমি আপনাকে মৌখিক জবাব নিতে চাই, তৎক্ষণাৎ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে যদি আপনার থেকে আমি জানতে চাই যে আপনি মুসলমান কিনা, আমি আপনাকে জিজ্ঞেস করব, ভাই সাহেব আপনি কি মাগরিবের সালাত আদায় করেছেন? আপনি যদি বলেন আমি সালাত আদায় করি নাই, আমি সালাত আদায় করি না, তবে আপনি নির্ভেজাল কাফের। তবে আপনি কি? নির্ভেজাল কাফের। সালাত যদি আদায় করেন তাহলে আপনি মুসলিম, তাহলে আপনি মুসলমান। কেন একটার মধ্যে আর একটা কথা বললাম? এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ ইবাদত, ফরজ ইবাদত, যেখানে আল্লাহর নবী বললেন মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করে, যেই ব্যক্তি নামাজ পড়ে, এই ব্যক্তি হচ্ছে মুসলমান। আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। আর আল্লাহ তাআলা নারীদের ক্ষেত্রে বলতেছেন, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করবে, পর্দা করবে, পর্দা করবে, ও আকিমনাস সালাত, তারপরে সালাত আদায় করবে। কি করে বুঝাই? আল্লাহ তাআলা মা বোনদের ক্ষেত্রে সালাতের পূর্বে তাদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন। আগে পর্দার কথা বলেছেন, তারপরে বলেছেন ওয়াকিমনাস সালাত, তোমরা সালাত আদায় করবে, ওয়াতিনাজ যাকাত, আর যদি তোমাদের সম্পদ থেকে থাকে তবে তোমরা যাকাত প্রদান করবে, ওয়াতিউনাল্লাহ রাসূলা, এরপরে তোমরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। আপনাকে আমি কি করে বুঝাই পর্দার গুরুত্ব কত বেশি, পর্দার কত গুরুত্ব বেশি? যেখানে আল্লাহ তাআলা আগে মা বোনদেরকে বললেন তোমরা পর্দা করো, নিজ নিজ গৃহে অবস্থান করো, এরপরে সালাত আদায় করো। এখন বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব একেবারেই নিষেধ করে দিলেন, বাড়ির থেকে বের হওয়া যাবে না, তাহলে তো মা বোনদের বাড়িতে থাকা আর জেলখানায় থাকা সমান কথা। ঠিক না ঠিক বললাম? অনেকেই এই কথা বলবেন। আমি আপনাকে প্রথমে বললাম সূরা আহজাব 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বললেন নারীদের বের হওয়া নিষেধ। একেবারে কি? নারীদের বের হওয়া নিষেধ। এইবারে আপনি বের হওয়ার চিন্তা করতেছেন, এইবারে আপনি যদি মনে করেন, মা বোনেরা শোনেন, আপনি প্রথমে ভাবলেন যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বাপের বাড়ি থেকে বা স্বামীর বাড়ি থেকে বের হতে একেবারেই নিষেধ করেছেন, কিন্তু এখন তো বের হতেই হবে, বের তো হওয়া লাগবেই। তবে কি করব? দেখেন
যদি বের হতেই হয় তবে কিভাবে বের হবেন এ ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন। প্রথমে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন আপনি আপনার স্ত্রীকে বলেন, এরপরে আপনি আপনার কন্যাদেরকে বলেন, তারপরে আপনি মুমিন নারীদেরকে বলেন। ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন তোমরা বাড়ি থেকে বের হবে তখন চাদর দিয়ে পুরো শরীরটাকে আবৃত করে রাখবে, পুরো শরীরটাকে ঢেকে রাখবে। আর আজকাল আমাদের বোরকা এমন বোরকা না পরে যদি এমনিতেই চলাচল করে, যুবকরা তার প্রতি যতটা আকৃষ্ট না হতো, বোরকা পরার কারণে আরো বেশি আকৃষ্ট হয়। জোরে সরে বলুন ঠিক না ঠিক? এমনি পোশাক পুরুষদের চোখে তাকে যতটা আকৃষ্ট না করত, এমন বোরকা পরা পরে মানুষ হিসেবে আল্লাহ তাআলা কাউকে ছোট করে সৃষ্টি করেন নাই। আমরা আঞ্চলিক ভাষায় কিছু ভাষা ব্যবহার করি, পাড়ার কোলঘুট, অথবা বলে কি মেয়ে তো দেখে আসলাম একেবারে বোরকির চাইতে একটু বেশি কালো, খুব বেশি কালো না, ছাগলের চাইতে একটু বেশি কালো, কেউ তাকায় না। কিন্তু বোরকা এমন পরা পরে যুবকদের সামনে দিয়ে যখন যায়, যুবকদের কাপড় নষ্ট করে। ঠিক না ঠিক বললাম? এমনও সমাজে আমরা বোরকা দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা এই বোরকাকে হিজাব বলেন নাই, পর্দা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলতেছেন আপনি আপনার স্ত্রীকে বলুন, আপনার কন্যাকে বলুন, মুমিন নারীদেরকে বলুন, তারা যেন চাদর দিয়ে নিজেদের শরীরকে আবৃত করে রাখে, নিজেদের শরীরকে ঢেকে রাখে। যদি তারা নিজেদের শরীরকে ঢেকে রাখে তবে কি হবে? যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন, ফলে তাদেরকে চিনতে সহজ হবে, তারা হবে ভালো মহিলা, তাদেরকে উত্তক্ত করা হবে না, তাদেরকে ইফতিজিং করা হবে না। আপনাকে কি করে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়ে দিয়েছেন কোন পদ্ধতি অবলম্বন করলে দেশের মাটি কেন গোটা পৃথিবীর বুক থেকে ধর্ষণ চিরতরে বিদায় নিবে। আল্লাহ বলতেছেন বাড়ি থেকে বের হবে চাদর পরে, বোরকা পরে, হিজাব পরে, পুরো শরীরটাকে আবৃত করে রেখে ঢেকে বের হবে। ঢেকে বের হলে কি হবে? আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছে তাদেরকে উত্তক্ত করা হবে না, তাদেরকে ইফতিজিং করা হবে না, তাদেরকে ধর্ষণ করা হবে না। আল্লাহর আমানতের মধ্যে থাকবে সে ব্যক্তি। আপনি বিশ্বাস করেন, সমাজে খোঁজ নিয়ে দেখেন, এমন বহু মহিলা রয়েছে যারা পর্দার সহিত জীবনযাপন করে, বলে কেউ যদি গল্প করে অমুকের একটা মেয়ে আছে, চট করে পাশ থেকে আরেকজন বলে হায় হায় হায়, আসলেই তো অমুকের একটা মেয়ে আছে, কত সুন্দর পরহেজগারিতা অবলম্বন করে জীবনযাপন করে, কত সুন্দরভাবে তাকে পর্দার সহিত জীবনযাপন করতে দেখা যায়। এমন আমরা বহু নজির দেখতে পাই। এটাই ফজিলত। আল্লাহ বলতেছেন পর্দা করবে, তবে কি হবে? তোমরা হবে ভালো মহিলা। পৃথিবীর ফিতনা ফাসাদ থেকে তোমাদেরকে হেফাজতে রাখা হবে। তাই আজকে আমরা বলে দিতে চাই, পৃথিবীতে কোন মা বোনেরা যদি ইফতিজিং থেকে বাঁচতে চায়, উত্তক্ত হওয়া থেকে বাঁচতে চায়, তবে অবশ্যই আল্লাহর দেয়া বিধান অনুযায়ী জীবনযাপন করলে, পর্দা করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবে। জোরে সরে বলুন ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। যারা পিছনে আছেন ধাক্কা ধাক্কি না করে একটু সামনের দিকে এগিয়ে আসেন, মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করেন। অনেক লোকজন আসতেছে, তাদেরকে একটু সুযোগ করে দেন। একটু সময় বিরতি নিচ্ছি, একটু আগে আসেন, আগে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন। যারা এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদের মেহনতকে কবুল করে নাও, আমিন। একটু নড়েন না, একটু নড়েন, নড়াচড়া করেন, মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন, পিছনে যে বসতে অসুবিধা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। কথা কেমন হয়ে গেল? এতদিন আমরা জানি শুধুমাত্র পুরুষেরাই নিজেদের দৃষ্টিকে অবনত করে রাখবে, নিম্নগামী করে রাখবে, কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বললেন? আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সাধারণ প্রকাশমান যা রয়েছে তা ব্যতীত তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন একটি চাদর দ্বারা নিজেদের গলা এবং বক্ষকে ঢেকে রাখে। তাহলে পূর্বে শুনে আসলাম যেখানে আল্লাহ তাআলা বললেন একটি চাদর দ্বারা নিজের শরীরকে যেন আবৃত করে রাখে, ঢেকে রাখে, তাহলে পূর্বে একটি চাদর দ্বারা পুরা শরীরকে আবৃত করার কথা বললেন। একটা বোরখা দ্বারা, একটা কাপড় দ্বারা, একটা হিজাব দ্বারা পুরা শরীরকে ঢাকতে হবে। পুনরায় আরো একটা কাপড় দ্বারা গলাকে ঢাকতে হবে, বুককে ঢাকতে হবে, গলাকে ঢাকতে হবে, বুককে ঢাকতে হবে। আর আজকাল আমাদের পোশাক যেই মার্কা যে গলা কোথায় আছে দর্জি জানেই না। হ্যাঁ, গলা এত বড় হয় দর্জি জানেই না। আমার বুঝে আসে না ওই সমস্ত বাপ মায়ের চোখ আছে কিনা যাদের মেয়েগুলো, যাদের স্ত্রীগুলোর এই বিশাল বিশাল গলা নিয়ে জামা তৈরি করা, ওই জামা পরিধান করে। এদের বাবা মাই কেমন আর ওই সমস্ত মেয়েরাই কেমন, মানে দুইজনের চক্ষু লজ্জা বলতে কিছুই নাই। ভুল বললাম কিছু? পরিস্থিতি এমনটা হয়ে গিয়েছে, অথচ আলাদাভাবে ঢাকার কথা বললেন। দেখেন এখানে বুকের কথা নির্দিষ্ট করে কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন? শোনেন, পুরুষ জাতি নারীদের যেই অঙ্গের প্রতি সর্বপ্রথম দৃষ্টিপাত করে সেটা হচ্ছে নারীর বক্ষ, সেটা হচ্ছে নারীর বক্ষ। আর এটা যদি সম্পূর্ণভাবে ঢাকা থাকে, উঁচু নিচু স্থান বোঝা না যায়, তবে ফিতনার কোনো আশঙ্কা থাকবে না। ফিতনা নিমিষেই শেষ, নিমিষেই শেষ। এখন মা বোনেরা বলতেছে, হায় রে হায়, এত শখ করে ইচ্ছা করে মোহাম্মদ আলী ভাইয়ের মুখ থেকে পর্দার ব্যাপারে, মহিলাদের ব্যাপারে কথা শুনতে চাইলাম, বক্তব্য শুরু করতে না করতে এমন ধোলাই দিয়া দিল, পরের দিন এলাকায় মুখ দেখানো কঠিন। কি করে বুঝাই, কি করে বুঝাই? আল্লাহর নবী আপনাদেরকে কিভাবে সতর্ক করেছেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকতার আহলিহাল ফুকারা। সঙ্গী সাথী শোনো, জান্নাতের দিকে লক্ষ্য করলাম, জান্নাতের দিকে লক্ষ্য করতেই দেখি জান্নাতের অধিকাংশ মানুষই দুস্থ, দরিদ্র, অসহায়। একটু সুপে সাপে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে এলাকায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই কারণেই সবাই একসঙ্গে সুবহানাল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই দিক দিয়েও যদি আমাদেরকে কবুল করে নেয় তবু আলহামদুলিল্লাহ, তবু আলহামদুলিল্লাহ। অন্য হাদিসের দিকে যদি লক্ষ্য করি, যেখানে আল্লাহর নবী বলতেছেন দরিদ্ররা ধনীদের চাইতেও 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়াইতালাতু ফিন্নার,
আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, ফারাআইতু আকতারা আহলিহান নিসা, জাহান্নামের দিকে লক্ষ্য করতেই দেখতে পারলাম জাহান্নামের অধিকাংশ মানুষই নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই তো কয়েকদিন পূর্বে গেল বিশ্ব বেহায়া দিবস, কুত্তা কুত্তি দিবস, ঠিক না ঠিক বললাম? বলেন তো দেখি কোন দিন সেই দিন? 14ই ফেব্রুয়ারি। আর দূর, 14ই ফেব্রুয়ারি তো পাইলামই না, 31st নাইট। এই দেখেন এক বাক্যে ভাষা উল্লেখ করে দিল কি 31st নাইট। আমার বুঝে আসে না বাইরে 31 তারিখ বা 31 তারিখের পরে আর কোন তারিখ দুনিয়ার বুকে আছে, আমার মাথায় আসে না। 31st নাইট হইল ক্যাং করি, কোনোভাবেই বুঝে না, হিসাব তো মিলতে হবে নাকি? আর আরেকটা ভাষা ব্যবহার করেছি কি কুত্তা কুত্তি দিবস। কেন এই কথা বলেছি দেখেন, কুত্তা কুত্তিদের লজ্জা বলতে কিচ্ছু নাই। এই দিনে কিছু যুবক যুবতী, বেহায়া যুবক যুবতী একেবারে কুত্তা কুত্তির চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। জোরে সরে বলুন ঠিক না ঠিক? লাগামহীন ভাবে একজন আর একজনকে প্রপোজ করে, একজন আর একজনকে ফুল দেয়, এর বাড়ির ফুল চুরি করে, ওর বাড়ির সাইন্সার থেকে চুরি করে, এর বাড়ির বদনা চুরি করে। কি যে এলাহি কাণ্ড! যুবক যুবতী, তোমাকে এ নিয়ে বেশি কথা বলবো না, একটা হাদিস তোমাকে উল্লেখ করে শোনাতে চাই, যেখানে আল্লাহর নবী বলতেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের অনুসরণ অনুকরণ করবে সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আরে ও যুবক, তুমি যদি হিন্দুর দেয়া রীতিনীতি অনুসরণ করো, খ্রিস্টানের দেয়া রীতিনীতি অনুসরণ করো, তবে তুমিও তাদের দলভুক্ত হিসেবেই গণ্য হবে, গণ্য হবে। যুবক, তুমি আমাকে বলো তো দেখি, হিন্দুরা কি জান্নাতে যাবে? বলেন তো দেখি। খ্রিস্টান জান্নাতে যাবে? যাবে না, যাবে না। এক বাক্যে সকলেই উত্তর দিয়ে দিলেন, হিন্দু জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না। হিন্দু যেই কাজ করলো, খ্রিস্টানও যেই কাজ করলো, আপনিও সেই কাজ করলেন, আপনার মেয়েও সেই কাজ করলো। এখন বলেন তো দেখি, আল্লাহ তাআলা হিন্দুকে খ্রিস্টানকে যদি জাহান্নামে দেন, আর আপনার জন্য মনে হয় আল্লাহ একেবারে জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই কাজ হিন্দু করলো, যেই কাজ খ্রিস্টান করলো, সেই কাজ আপনিও করলেন। আপনি কোন ভাবে স্বপ্ন দেখেন, কোন সাহসে স্বপ্ন দেখেন যে আল্লাহ আপনাকে জান্নাত দিবে? আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অনুসরণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে, গণ্য হবে। হায় হায় হায়, এই 31st নাইটে কি অবস্থা যে হয়! দিন রাত পার্ক সিপায় সপায় এটায় সেটায় নানান রকম কারসাজি, এলাহি কারখানা। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, আরে ও বাবাজি, সঙ্গে কে গো, কাকে নিয়ে ঘুরতেছো, অশ্লীলতা যেন করিও না, তখন বলে কি, না সেরে ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। আমাদের ঈমান ঠিক আছে, যত যাই করি আমরা নোংরামি করব না। হ্যাঁ রে শয়তান, তোমাকে বলেছে কে তুমি জাস্ট ফ্রেন্ড? তুমি জাস্ট শয়তান, হ্যাঁ জাস্ট শয়তান। তুমি একসাথে ঘোরাঘুরি করতেছো, তোমার পিছনে বাইকে একজন যুবতী মেয়েকে নিয়ে তুমি ঘোরাঘুরি করতেছো, আর বলতেছো কি জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তোমাকে কি করে বুঝাই, তোমাকে কি করে বুঝাই? সহিহ মুসলিম 655 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ পারে না অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে। একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে না, নিষেধ, নিষেধ, তাকাতে পারবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, আর একজন নারী পারে না অপর কোন নারীর লজ্জাস্থানের দিকে, গুপ্তাঙ্গের দিকে দৃষ্টিপাত করতে, তাকাতেই পারে না। তুমি একসাথে ঘোরাঘুরি করবে? হ্যাঁ, তুমি
একসাথে কেমন করে ঘোরাঘুরি করতে পারো? এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়ালা ইফসির রাজুল ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, একটা পুরুষ পারে না অপর কোন পুরুষের সাথে এক চাদরের নিচে এক কম্বলের নিচে ঘুমাতে। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক কম্বলের নিচে, এক চাদরের নিচে, এক ল্যাপের নিচে ঘুমাতেই পারে না, নিষেধ, পারবেই না। আল্লাহর নবী নিষেধ করেছেন ওয়ালা তুফসিল মারাতু ইলাল মারাতি ফি সাওবিল ওয়াহিদ, একটা নারী পারে না আর একটা নারীর সাথে এক চাদরের নিচে এক কম্বলের নিচে ঘুমাতে। আর তুমি বলতেছো তুমি জাস্ট ফ্রেন্ড, শয়তানি করার জায়গা পাও না। তুমি বলতেছ কি তুমি জাস্ট ফ্রেন্ড, তুমি জাস্ট ফ্রেন্ড না, তুমি জাস্ট শয়তান, জাস্ট শয়তান, জাস্ট ইবলিস, ইবলিসের বাচ্চা, ইবলিসের নাতি পুতি ছাড়া আর কিছুই নয়। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। মানে তোমার জন্য সুরসুরি থাকে, তুমি তোমার বাপকে বলো বিয়ে করবা, তোমার বাপ যদি বিয়ে না দেয় তুমি এখান থেকে গিয়ে বিয়ে করে নিয়ে আসো, কেউ তোমাকে বাধা দিবে না, তোমার বিয়েকে কেউ হারাম বলতে পারবে না। তুমি ছেলে, তোমার বিয়ের প্রয়োজন, তোমার বিয়ের প্রয়োজন, তুমি তোমার বাপকে বলো, তোমার বাপ বিয়ে দিক, না দিলে তুমি যারা মাথা মুরব্বী আছে তাদেরকে বলে তুমি যথোপযুক্ত পাত্রী দেখে বিয়ে করে নিয়ে আসো। তুমি বাপের কথা শুনলে না, কিন্তু তোমার বিয়ে যে হারাম হবে এরকম কোনো কথা নাই, কারণ তুমি ছেলে, তুমি স্বয়ং সম্পূর্ণ। তুমি নোংরামি করতে গেলে কেন? তুমি নোংরামি করতে গেলে কেন? আবার বলো যে জাস্ট ফ্রেন্ড, তুমি জাস্ট শয়তান, জাস্ট শয়তান ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। সহিহ বুখারী 5240 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লা তুবাসিরুল মারআতুল মারআতা ফাতানআদাহা লিজাওজিহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা, একজন নারী তার স্বামীর নিকটে অন্য কোন নারীর দেহের বিবরণ এমন ভাবে দিতে পারবে না যেন তার স্বামী অন্তর চক্ষু দিয়ে দেখে। একজন নারী পারবে না অন্য কোন নারীর দেহের শরীরের বিবরণ তার নিজের স্বামীর নিকটে বলতে পারবে না ও প্রাণের স্বামী, তোমার ছোট্ট একটা শালী আছে না আমার বোন, আমার বোনের শরীরে অমুকখানে অমুক এটা হয়েছে, তমুক এটা হয়েছে, এখানে একটা তিল আছে, সেটা আছে, এগুলো বলতে পারবে না, নিষেধ, হারাম, নিষেধ। আজকের সমাজের বাস্তব চিত্র কি? বাস্তব চিত্র কি দেখেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে গেলে একেবারে মুখে লাগাম দিতে হবে, লাগাম দিতে হবে। আজকাল বিবরণ দিতে হয় না, একজন আর একজনকে দেখায়, একজন আর একজনকে দেখায়, দেখানোটাকে পাপী মনে করে না, দেখানোটাকে পাপী মনে করে না। আর এক শ্রেণীর পো মার্কা বদমাইশ মার্কা যুবকেরা আছে, বলে কি হুজুর বলছে মেয়েদের দিকে তাকানো যাবে না, কিন্তু একবার যদি তাকানো যায় তবে কোনো সমস্যা নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত চোখ আছে ততক্ষণ পর্যন্ত শুধু দেখবো আর দেখবো, দেখবো আর দেখবো। ঠিক না বেঠিক বললাম? হ্যাঁ, বলে একবার তাকানো যায়, হুজুর বলছে, হুজুর বলছে একবার তাকানো যায়। তোমার কে বলেছে? তুমি লক্ষ্য করো, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী আন নাজারিল ফুজাতি, অশ্লীল অবৈধ কোন কিছুর প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে বলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন একটা বেগানা নারী, অথবা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন কোন টঙের দোকানে, চায়ের দোকানে অর্ধলঙ্গ নারী নাচতেছে, ড্যান্স করতেছে, আপনি দেখতে পেলেন। এই দেখতে পাওয়া সম্পর্কে মনে করেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, তখন আল্লাহর নবী বললেন ফাআমারানি আন আসরিফা বাসারি, তুমি সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিবে, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিবে। রাস্তায় চলতে গিয়ে বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে চোখটাকে যদি ফিরিয়ে নেন বেঁচে যাবেন, ফিরিয়ে নেন বেঁচে যাবেন। আর যদি একটু চিন্তা করেন চোখ যেহেতু পড়েছে আর একটু দেখেইনি, আর একটু দেখেইনি, তবে মনে রাখিয়েন চোখ দিয়ে দেখেছেন চোখের জেনা, অন্তর দিয়ে ভেবেছেন অন্তরের জেনা, অন্তরের জেনা। জেনাকারীর কাতায় আপনি উঠবেনই উঠবেন, উঠবেনই উঠবেন। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন, সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। এখন ছেলেরা ভাবতেছে বাড়িওয়ালা ছোলের মা কথা শুনে না, মোহাম্মদ আলী ভাই এমন সাইজ করা করছে কালকে থেকে আর আমার সাথে উচ্চ কণ্ঠে কথাই বলবে না। একেবারে আপনি ভিজা বেড়াল ফেরেশতা হয়ে গিয়েছেন, মনে হচ্ছে কত ভালো আপনি। আপনার ব্যাপারে কি বলবো দেখেন, গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিম 3200
98 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটা সরাসরি এই বক্তব্যটা যদি ফেসবুকে দেওয়া হয়, ফেসবুক নেয় না, রিস্ট্রাইক মেরে দেয়। ভিডিও রিস্ট্রাইক, ভিডিও নেবে না, রিপোর্ট খেয়ে যাবেন, ফেসবুক আউট, ইউটিউব আউট। আল্লাহর নবী বলতেছেন, নিশ্চয় নারী আসে শয়তানের ভেষ ধরে। কিসের ভেষ ধরে? ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন, নারী আসে শয়তানের বেশ ধরে, ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান, আবার শয়তানের বেশ ধরেই চলে যায় রাস্তা থেকে। ফাইদা আবসারা আহাদুকুম ইমরাআতান ফালিয়াতি আহলাহু, তোমাদের কারো সাথে যদি এরূপ শয়তান মার্কা মহিলার সাথে দেখা হয়, তবে সে যেন তার বাড়িতে স্ত্রীর নিকটে চলে যায়। কি বুঝলেন? এখানে এক শ্রেণীর নারীকে আল্লাহর নবী কি বললেন? কি বললেন? কি বললেন? আর এই শয়তানের সাথে যখন দেখা হয়, আল্লাহর নবী কার কাছে যেতে বললেন? হ্যাঁ, বলতে ভয় লাগতেছে। আল্লাহর নবী বললেন, নারী আসে শয়তানের বেশ ধরে, আবার শয়তানের বেশ ধরেই চলে যায়। যদি তোমাদের কারো সাথে এইরূপ শয়তান মার্কা নারীর সাক্ষাৎ হয়ে যায়, সে যেন বাড়িতে চলে আসে, সে যেন বাড়িতে নিজের স্ত্রীর নিকটে চলে আসে। ফাইনা যালিকা ইউরাদ্দু মা ফি নাফসি, কারণ তার অন্তরের মধ্যে শয়তানি যত প্রচারণা আছে, কামনা বাসনা আছে, তার স্ত্রী নিমিষেই তার অন্তরটাকে পরিষ্কার করে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই স্ত্রীর গায়ে কিভাবে আঘাত করতে পারেন, এই স্ত্রীর প্রতি আপনি কিভাবে অপবাদ আরোপ করতে পারেন, এই স্ত্রীকে আপনি কিভাবে অবহেলা করতে পারেন? আল্লাহর নবী যেখানে রাস্তার নারীকে, বেপরদা নারীকে, অশ্লীল নারীকে শয়তানের সাথে উল্লেখ করলেন, এরপরে বললেন, শয়তানের মার্কা নারীর সাথে দেখা হলে বাড়িতে যাও, স্ত্রীর নিকটে যাও। তোমার স্ত্রী এত শক্তিশালী, তোমার স্ত্রী এত শক্তিশালী, তোমার জন্য তোমার অন্তরের যত পাপ আছে, তোমার অন্তরের যত কামনা বাসনা আছে, তোমার স্ত্রী তোমার অন্তরের মধ্যকার পাপ কামনা বাসনা নিমিষেই বের করে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তবে এই স্ত্রীর রহমত নাকি অন্য কিছু? হ্যাঁ, এইবার আর বলতে চাচ্ছে না। স্ত্রী রহমত, রহমত। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে লক্ষ জনতার সামনে উচ্চ কণ্ঠে বলে উঠেছিলেন, সঙ্গী সাথী শোনো, নারীরা তোমাদের নিকটে কিছুদিনের আমানত, কিয়ামতের দিন তোমরা এই আমানতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নারীরা, মেয়েরা, মা বোনেরা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা আল্লাহর পক্ষ থেকে আপনার নিকটে আমানত। আপনি কিয়ামতের দিন এই আমানতের ব্যাপারে কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? আপনি চিন্তা করুন, আপনি চিন্তা করুন। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, আর দুনিয়া মাতা, গোটা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবী সম্পদ, খয়রু মাতাই দুনিয়া, এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহাতু, সৎ চরিত্রবান নারী, সৎ চরিত্রবান স্ত্রী। আপনাকে কি করে বুঝাই? আল্লাহর নবী বললেন, গোটা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবী সম্পদ। সৌদি আরবে তেলের খনি, সৌদি আরবে স্বর্ণের খনি, কত রাষ্ট্রে কত সম্পদ আছে, সম্পদ আছে, সম্পদ দিয়ে পরিপূর্ণ। আল্লাহর নবী বললেন, গোটা পৃথিবী সম্পদ, এর মধ্যকার সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ হচ্ছে তোমার সৎ চরিত্রবান নারী, সৎ চরিত্রবান নারী। এবার বলেন তো দেখি, এই দামি সম্পদকে আপনি কিভাবে রক্ষা করেছেন? আপনার মোবাইলকে, আপনার হাতের মোবাইলটাকে আপনি দিনের মধ্যে যেভাবে যত্ন নিয়েছেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনি কি আপনার স্ত্রীর যত্ন এইভাবে কোনোদিন নিয়েছেন? আরে ও যুবক, মধ্যবয়সী যারা আছো, তোমার মোটর সাইকেলের যেইভাবে যত্ন নিয়েছো, তুমি বলো তো দেখি, তোমার স্ত্রীর যত্ন তুমি সেইভাবে নিতে পেরেছো কোনোদিন? আল্লাহর নবী কিন্তু বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে তোমার স্ত্রী। এবার তুমি বলো,
তোমার স্ত্রীর কি যত্ন নিয়েছো। যেই জিনিসের দাম যত বেশি, সেই জিনিসের মর্যাদা তত বেশি, গুরুত্ব তত বেশি, সিকিউরিটি তত বেশি। তুমি বলো তোমার নিকটে কি গুরুত্ব আছে তোমার স্ত্রীর, মর্যাদা কি আছে তোমার স্ত্রীর, তুমি বলো তো দেখি। জবাব তুমি দিও কিয়ামতের দিন, জবাব তো তোমাকে দিতেই হবে, জবাব তো তোমাকে দিতেই হবে। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনি লক্ষ্য করেন সুনান তিরমিজি 1159 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। সঙ্গী সাথী শোনো, আমি যদি কোন মানুষ হয়ে কোন মানুষকে সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম, আমি যদি কোন মানুষকে মানুষ হয়ে অন্য কোন মানুষকে সেজদা করার জন্য আদেশ করতাম, তবে নারীদেরকে, স্ত্রীদেরকে তার নিজ স্বামীর প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আরে ও মা বোনেরা, আপনাকে কি করে বুঝাই, আপনাকে কি করে বুঝাই, আপনার স্বামী আপনার নিকটে কত গুরুত্ব রাখে, কত মর্যাদা রাখে, সেই স্বামীর মূল্যায়ন আপনি কিভাবে করেছেন? আপনি কি পারবেন কিয়ামতের দিন আপনি জবাব দিতে? আপনি কি পারবেন কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে? যদি না পারেন, সেই দিন আপনার পরিস্থিতি কি হবে? সেই দিন আপনার পরিস্থিতি কি হবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজাতিস তাসরাফাহাস শাইতান, যখন এই নারী বাড়ি থেকে রাস্তায় বের হয়, যখন এই নারী বাড়ি থেকে রাস্তায় বের হয়, শয়তান তখন তার উপরে প্রভাব বিস্তার করে, শয়তান তার উপরে শক্তি ব্যবহার করে। আপনাকে কি করে বোঝাই? কলা যখন খোসার মধ্যে থাকে, কলা যখন সোপলার মধ্যে থাকে, তখন কি তার উপরে কোনো মাছি বসে? মাছি বসে? মাছি বসে না। মনে করেন কলাটা ঢেকে রাখার জিনিস, এই কারণে ঢাকা আছে। ছিললে কি হবে? সেলার পরে মাছি বসবে, পিঁপড়া বসবে, তারপরে জীবাণু লাগবে, ইত্যাদি ইত্যাদি নানান রকম কিছু ওই কলার উপরে বেসে যাবে। ঠিক তেমনি ভাবে চিন্তা করেন, আল্লাহর নবী বললেন, নারী মা বোনেরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, দামি বস্তু, গোপন বস্তু। সুন্দর করে গহনা দিয়ে, সুন্দর পোশাক দিয়ে, সাজুগুজু করিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করাবে, নিজ নিজ বাড়িতে রাখবে। একবারে কাজ থেকে যখন বাড়িতে ফিরবে, স্ত্রীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে, স্ত্রীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে সারাদিনের যত ক্লান্তি আছে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এইভাবে রাখবে বাড়িতে, এইভাবে রাখবে বাড়িতে। আর যদি না রাখা হয়, রাস্তায় যখন বের হবে, শয়তান তখন তার দিকে চোখ তুলে তাকাবে, শয়তান তার উপরে প্রভাব বিস্তার করবে। দেখেন না, আপনার মেয়েটা বাড়িতে যখন থাকে, আপনার কত কথা শুনে, আপনার কত কথা শুনে, যা বলেন তাই শুনে, যা বলেন তাই শুনে। নানার বাড়ি যাইতে লাগলে বলে, আব্বু বরখাটা পরবো না গো। আছে না এরকম? বহু আছে, কিন্তু বহু আছে, বাড়িতে খুব ভালো আছে, নিকট আত্মীয়র বাড়িতে যাচ্ছে, সেই সময় বলে কি বরখা পরবো না, অন্য পোশাক আছে সেই পোশাক পরে যাব। বাড়িতে খুব সুন্দর আছে, রাস্তায় যাওয়ার সময় বলে একটু বডি স্প্রে ব্যবহার করি, একটু বডি স্প্রে ব্যবহার করি। আমি যে জমিদারের বাচ্চা, পাবলিককে বোঝাতে তো হবে, আশেপাশের মধ্যে দিয়ে, আশেপাশে যারা আছে যাদের মধ্যে দিয়ে যাব তাদেরকে বোঝাতে হবে আমি জমিদারের ছেলে। এই চিন্তা করে বডি স্প্রে ব্যবহার করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করে বুঝাই, কি করে বুঝাই? নারী ঢেকে রাখার বস্তু, গোপন বস্তু। যতই ঢেকে রাখবেন সে ততই দামি, ততই দামি। যত কম ঢাকবেন তত কম দামি, তত নষ্ট, তত খারাপ, ততই নষ্ট। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। এরপরে ওই যে বলছিলাম বডি স্প্রে ব্যবহার করে, আপনাকে কি করে বুঝাই? পৃথিবীতে একটা পাপ আছে, দুইটা পাপ আছে, তার মধ্যে একটা পাপ হচ্ছে মানুষ না করলেও পাপী হয়। তার একটা পাপ হচ্ছে কোনো নারী যদি কোনো সাজসজ্জা গ্রহণ করে আর কোথাও যায়, কোনো পুরুষ যদি বুঝতে পারে সেই নারী সাজসজ্জা গ্রহণ করেছে, তবে আল্লাহর নবী বলেছেন ওই নারী ব্যভিচারিণী, ওই নারী ব্যভিচারিণী। আরে বোন, তুমি এত সাদা সাজলে ভালো কথা, সাজো মাশাআল্লাহ। এরপরে তুমি বরখা পরেছো, বরখা পরে যাও, বডি স্প্রে ব্যবহার করার কি দরকার? স্যান্টু মারার দরকার কি দরকার?
এই স্যান্ডা মেরে কি করলে? পরিবেশটা দূষণ করে ফেললে। তুমি যেই দিক দিয়ে যাচ্ছাও, শকুনের দল, হায়নার দল নাক দিয়ে শুকছে, তোমার শরীরের ঘ্রাণ নিচ্ছে, তুমি কি এটা বুঝতে পারো? এই কারণেই আল্লাহর নবী বলছেন তুমি ব্যভিচারী, তুমি ব্যভিচারী। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এইটা কোনো ব্যাপার হলো? আপনি বলতেছেন সুগন্ধি পরে আবার বরখাও পরে, আমগারে এলাকার মা বোনেরা বরখাই পরে না, ঠিক না ব্যাঠিক বললাম? এমনটা হয়। আল্লাহর নবী বলতেছেন লানাল্লাহুল আশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহি তাআলা। এরপরে আছে বিউটি পার্লারের ব্যবসা। বিউটি পার্লারের ব্যবসা তারা কি করতেছে? ভৌরু চাচতেছে, দাঁত চিকন করে দিচ্ছে, এরপরে কি করে? আরো কত কি করে, শরীরে চিত্রাঙ্কন করে, ট্যাটু বানিয়ে দেয়। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি শরীরে সৌন্দর্য বৃদ্ধির জন্য চিত্রাঙ্কন করে, ভরু চিকন করে, দাঁত সরু করে চাচে, আল্লাহর নবী এদেরকে অভিশাপ করেছেন, এদেরকে অভিশাপ করেছেন। আপনাকে কি করে বোঝাই পরিস্থিতি কত কঠিন, পরিস্থিতি কত কঠিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাহুম। আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামী, আমি তাদেরকে দেখিনি। বুঝেন কিন্তু আল্লাহর নবী বলতেছেন দুই শ্রেণীর মানুষ রয়েছে জাহান্নামী আমার উম্মতদের মধ্য থেকে, আমি তাদেরকে দেখিনি, আমি তাদেরকে চিনি না। সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এই দুই শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, যা দিয়ে তারা মানুষকে আঘাত করে, যা দিয়ে তারা মানুষকে আঘাত করে, এরা জাহান্নামী। আল্লাহর নবী সরাসরি বলেছেন জাহান্নামী। কালাই বাজারে আপনি সিএনজি থেকে নেমেছেন, কালাই বাজারে সিএনজি থেকে নেমেছেন, এবারে সিএনজি ওয়ালার সাথে ড্রাইভারের সাথে আপনার ভাড়া নিয়ে কথা কাটাকাটি চলতেছে। ড্রাইভারও আপনাকে ধমক দিচ্ছে, আপনিও আপনাকে ধমক দিচ্ছেন। চট করে পেছন থেকে কে যেন এসে প্রাস করে আপনার মাথার উপরে বাড়ি মেরেছে। ও জানেই না আপনি কে আর ড্রাইভারকে। আপনাদের মধ্যে কি নিয়ে তর্ক হচ্ছে? যে মারলো সে জানেই না, ক্ষমতার দাপটে টস করে আপনার মাথার উপরে বাড়ি দিয়ে দিল। আল্লাহর নবী বলেছেন এ জাহান্নামী, কিন্তু আমি এদেরকে দেখিনি। এ কত নিকৃষ্ট, এ কত নিকৃষ্ট! পৃথিবীতে আল্লাহর নবী থাকাকালীন সময়ে বহু পাপ ছিল, বহু পাপ ছিল, কিন্তু এই মার্কা পাপী আল্লাহর নবীর সময় ছিলেন না। এই মার্কা পাপী আল্লাহর নবীর সময় ছিলেন না। আল্লাহর নবী বললেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চাবুক দ্বারা, যারা গরুর লেজের মতো চাবুক নিয়ে মানুষদেরকে আঘাত করে, মানুষদেরকে মারে। এরপরে ওয়ানিসাউন, আল্লাহর নবী দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা উল্লেখ করলেন, ওই সমস্ত নারী, ওয়ানিসাউন, ওই সমস্ত নারী কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, যারা কাপড় পরিধান করে উলঙ্গ। কি করে? কাপড় আবার উলঙ্গ হয় নাকি? আল্লাহর নবী কি বললেন? কাপড় পরিধান করে উলঙ্গ। আরে কাপড় পরিধান করে উলঙ্গ মানে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে রাস্তা দিয়ে যেই কাপড় পরে যায়, এই কাপড় দেখলে যুবক যদি আকৃষ্ট হয় বুঝতে হবে ওটাই উলঙ্গ কাপড়, ওটাই উলঙ্গ কাপড়। কারণ আল্লাহর নবী এরপরে বলতেছেন এরা যুবকদেরকে আকৃষ্ট করে, নিজেরাও আকৃষ্ট হয়। চামড়া দেখা গেলেও অর্ধলঙ্গ হয়, ব্যাপারটা এমন নয়। বরং যেই পোশাক পরেছে, এই পোশাক পরা অবস্থাতেও যদি কোনো যুবক আকৃষ্ট হয়, তবে বুঝতে হবে ওটাই হচ্ছে ওই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর নবী দেখেন নাই। তারা দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এরা কাপড় পরিধান করে কিন্তু কাপড় পরিধান করার পরে উলঙ্গ। এরা নিজেরা আকৃষ্ট হয়, অন্যদেরকে আকৃষ্ট করে। লা ইয়াদখুলনাল জান্নাহ, এদের মাথার চুলের অবস্থা হেলে পড়া উটের কুজের মতন। এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, এমন কি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাতের সুগন্ধি পাবে না তো পাবেই না, যেই জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে যা পাওয়া যায়, বহু দূর থেকে পাওয়া যায়। কিন্তু এরা এত খারাপের খারাপ, জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ।
যুবক, তুমি আজকে বুঝতে পারো নাই, তুমি আজকে বুঝতে পারো নাই তুমি কোন মেয়ের পিছনে ছোটাছুটি করে নিজের লাইফকে নষ্ট করতেছো, নিজের পড়াশোনাকে নষ্ট করতেছো, নিজের ভবিষ্যৎকে নষ্ট করতেছো। তুমি কোনোদিন চিন্তা করো নাই? লক্ষ্য করো, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারীদের থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই, কেননা বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয়, সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয় সেটা হচ্ছে নারী কেন্দ্রিক ফিতনা, সেটা হচ্ছে নারী কেন্দ্রিক ফিতনা। নারীদের মধ্য থেকেই এই ফিতনাটি সংগঠিত হয়েছিল। এখন বলবেন যে সব দোষ তোর, তোর কারণেই ফিতনা, তোর কারণেই যুদ্ধ, তোর কারণেই দাবানল, তোর কারণেই ভূমিকম্প, সব মহিলা এমন ভাবে চাপিয়ে দিলেন। আর তুমি ফেরেশতা, জান্নাত থেকে পালাইয়া আইছো যুবক, তাই না? জান্নাত থেকে পালাইয়া আইছো। আরে ও যুবক, তোমার যে গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড তোমাকে প্রপোজ করেছিল, বলো গোপন কথাটা আমাকে শেয়ার করো। তোমার গার্লফ্রেন্ড তোমাকে প্রপোজ করেছিল নাকি তুমি প্রপোজ করেছিলে? তুমি প্রপোজ করেছিলে তো করেছিলে, কুত্তার মতন ঘুরেছিলে তার পিছনে, কুত্তার মতনে। একদিন, 2 দিন, 3 দিন এটা করব সেটা করব, বদনা মদ খাবো। ও জানের জান, আমার লাভ লেটার তুমি গ্রহণ করো। তুমি যদি আমার প্রপোজকে অ্যাকসেপ্ট না করো, বদনা মদ খাবো, নয়তো টয়লেটের টাঙ্কিতে ডুব মেরে সুইসাইড করব। এখন তোমার গার্লফ্রেন্ড চিন্তা করেছে, হায় হায় হায়, ছেলেটা আমাকে এত ভালোবাসে, আমার নাম তার শরীরে কেটে লিখেছে গো, আমার কারণে রাত জেগে সিগারেটে টান মারে, আমার কারণে তার কোনো কিছুই হচ্ছে না, আমাকে না পেলে ওই সুইসাইড করবে। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস চিন্তা করতে করতে ওই যুবতী বোনটা তোমার ষড়যন্ত্রে পা দিয়ে দিয়েছে। তোমার ষড়যন্ত্রে পা দেওয়ার পরে তুমি চান্স খুঁজতেছো, একদিন যদি মুরগা তোর চান্স পায়, রোস্ট বানাই খাবো। ও জান, একটা ছবি দাও গো, দাও, এটা দাও, সেটা দাও, একটা কিস করো, একটা ছবি দাও, একটা কাপড় ছাড়া ছবি দাও। একটা যদি একদিন দিয়ে দেয়, ঘুরি তুমি যাইবা কই, লাটাই কিন্তু আমার হাতে, ঠিক না বাড়ি? তখন একেবারে আঞ্চলিক ভাষায় তোমার গার্লফ্রেন্ডকে তুমি বেশ্যা বানায়া, পতিতা বানায়া ছাড়াই দিচ্ছ, ঠিক না ব্যাডিক বললাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জঘন্য এমন একটা ব্যাপারে সাক্ষী আছি, আপনাদেরকে আমি শেয়ার করছি। দেখেন, একটা বাড়িতে 4টা মেয়ে এবং একটা ভাই, একটা বাড়িতে 4টা মেয়ে, একটা ভাই। এই 4টা বোনের, 4 বোন, 1 ভাইয়ের একটা খালাতো ভাই আছে। এই খালাতো ভাই এমন শয়তানের শয়তান, এই 4 বোনের সাথেই প্রেম করছে। 4 বোনের সাথেই কি করছে? প্রেম করছে। 4 বোনের 3 বোনের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে তখন এই ছোটটাকে চান্স নিয়েছে, লাস্টে যে কোনো মূল্যে ছোটটাকে বিয়ে করতে হবে, যে কোনো মূল্যে ছোটটাকে বিয়ে করতেই হবে। এগুলো জানি না। আমি তখন বললাম, বাবাজি তাহলে ছেলের বয়স তো অনেক বেশি হচ্ছে, মেয়ে তো ছোট হচ্ছে। মেয়ের বাপকে জিজ্ঞেস করতেছি, তাহলে মেয়ের সাথে কি বিয়ে দিবেন? তখন চট করে বলে উঠলো, না না না, আমার মেয়েকে তার সাথে আমি বিয়ে দিব না। তো মেয়েদের যে ছোট্ট ভাইটা ছিল, ভাই চিন্তা করলো, হায় হায় হায়, বিয়ে যদি না দিই এ তো কি করবে, পালায় চলে যাবে। মানে এক বাড়িতে মেয়ে চলে গিয়েছে, জিদ ধরেছে বিয়ে ওখানে আমাকে দিতেই হবে, না দিলে বাড়ি যাব না, এটা করবো সেটা করব। তখন ভাই চিন্তা করতেছে, বিয়ে যদি না দেই তাহলে তো কেমন হয়, মান সম্মান চলে যায়। তখন নিজের বাড়িতে না গিয়ে, বাপও জানে না, বাপ তো এই যে প্রথমেই বললো বিয়ে ওইখানে দিব না। এখন ভাই করছে কি, ভাই বোনকে নিয়ে এসে মামাদেরকে সাথে নিয়ে একেবারে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে কি হবে? বাপ কি বলেছে প্রথম? বিয়ে আমি ওইখানে দিব না, বিয়ে দিব না। দুনিয়ার যত মানুষ আছে সবাই মিলেও যদি বিয়ে দেয়, ওই বিয়ে হবে না, হবে না, হবে না, ওই বিয়ে হবে না। বাপ যদি জ্ঞানবান হয়, বাপ যদি জ্ঞানবান হয়, অবশ্যই অবশ্যই বাপের অনুমতি লাগবেই লাগবে, লাগবেই লাগবে। ও তো ব্যভিচার করেছে পূর্বের হিসাব, কিন্তু শেষে এসে যে 9-6 বুঝ দিয়ে সংসার করা শুরু করেছে, এইটাও অবৈধ, এইটাও অবৈধ।
পরবর্তীতে বিষয়টা জানতে পারলাম, জানতে পারার পরে বললাম যে এখন বিয়ে তো যেহেতু তারা করেই ফেলেছে, সংসারও শুরু করে দিয়েছে, অন্তত নতুন করে কলমাটা পড়াই দেন। বাপ কিন্তু তখন বলেছিল আমি তার সাথে বিয়ে দিব না। এখন বাপ তাকে মেনে নিয়েছে, নিলে কি হবে? বিয়ে তো তখন হয়নি, এখন কি করতে হবে? নতুন করে বিয়ে পড়াতে হবে, পূর্বের জন্য তওবা করতে হবে, ততক্ষণ পর্যন্ত বিয়ে বৈধ নয়। আরে ও যুবক যুবতী, মাস্টার প্ল্যান যারা করতেছে 14ই ফেব্রুয়ারির দিন পালাবো, বাপ মা বিয়ে দেয় না, বাপ মা বিয়ে দেয় না, তোমার বাপ মা পাগল হোক আর যাই হোক, তোমার বাপ যদি অনুমতি না দেয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ মিলেও তুমি যদি বিয়েতে অংশগ্রহণ করো, তোমার বিয়ে হবে না বোন, তোমার বিয়ে হবে না। ওই যে তোমার জন্মদাতা, একেবারে সমাজে অবহেলিত পিতাটা আছে, ওই পিতার অনুমতি লাগবেই। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। যুবক, তুমি বুঝতে পারোনি মেয়ের ফন্দি কত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলতেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসাই, আমি পুরুষ জাতির জন্য নারীদের চাইতেও অধিক ক্ষতিকারক কোনো কিছু আর পৃথিবীতে ছেড়ে যায়নি। পুরুষের জন্য ক্ষতিকারক কি বলেন তো দেখি? হ্যাঁ, পুরুষের জন্য নারী ক্ষতিকারক নাকি সাপের সবল ক্ষতিকারক? সাপ দেখলে একেবারে চট করে হায় হায় হায়, গোমা সাপ, মাইসে আলাদ, ঢাঁড়াস, ধৌরা, বুড়া, যাই হোক, সাপ নাম শুনলেই জানের মধ্যে ধপ করে ওঠে। 5 জন যাচ্ছেন, যেতে যেতে সামনে যে আছে সে যদি একটা চিৎকার মারে, এই সাপ রে সাপ, লাভ দিয়ে 2-4 জন দুদিকে ছুটে মুটে চলে যায়। কিন্তু আল্লাহর নবী কি বললেন? পুরুষের জন্য দুনিয়ার সবচাইতে ক্ষতিকারক রেখে গেলাম আমি কি? নারীদেরকে। আপনি এখানে একটা নারী নিয়ে আসেন, একজন চিৎকার মেরে বলেন ওরে সুন্দরী একটা নারী আছে, দেখেন তো কেউ লাভ দিয়ে পালায় নাকি? সবগুলো ওইদিকে তাকাবে, সবাই ওইদিকে তাকাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেইখানে নাম শুনলে একেবারে পালাতে বর্ডার পার হয়ে যাওয়ার কথা ছিল, আমরা সেইখানে পালাই না। আর যেইগুলো তুচ্ছ ব্যাপার, সেইগুলোর ব্যাপারে আমরা ভয় পাচ্ছি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়্যাকুমুদ দুকুল আলান নিসাই, তোমরা মহিলাদের নিকটে একাকী যাওয়া থেকে বিরত থাকো। মহিলাদের নিকটে একাকী যাওয়া থেকে বিরত থাকো। কিন্তু পরিবেশ পুরোটাই উল্টা। যখন ফাঁকা পায়, কোনো চান্স একটু পাইছি, কাঁঠাল ভাঙবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফাকালা রাজুলুন মিনাল আনসারি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফারাইতাল হামওয়া। আল্লাহর নবীকে আনসারদের মধ্য থেকে একজন ব্যক্তি জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, দেবর সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী বলতেছেন, আফারাইতাল হামওয়া ক্বালাল হামুল মাউত। আর দেবর মানে মৃত্যুর সমতুল্য। দেবর মানে কি? মৃত্যুর সমতুল্য। দেবরকে দেখার সঙ্গে সঙ্গে ভাবি মনে করবে, হায় হায় হায়, আমি তো মৃত্যুকে দেখলাম, আমি তো মালাকুল মউতকে দেখলাম, আমি কাকে দেখলাম? আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। ভাবির এরকম করা উচিত ছিল। আর আজকালকের পরিস্থিতি কেমন? যেই ভাবির স্বামী দূরে, সেই ভাবির দেবর বেশি। ঠিক না বেঠিক বললাম? বিশেষ করে বহু প্রবাসী ভাইয়েরা রয়েছে, প্রবাসী ভাইয়েরা মাথার ঘামকে পায়ে ফেলে রক্তকে পানি করে উপার্জন করতেছে স্ত্রী, বিবি, বাল বাচ্চা, পরিবারকে সুখে রাখার জন্য। আর তাদের অনেক স্ত্রী এমন জঘন্য যে যার স্বামী যত দূরে, তার দেবর তত বেশি। ঠিক না বেঠিক বললাম? এমন অনেক পাওয়া যায়। গত বছর এই একটা বক্তব্য বলেছিলাম, হাইরে প্রবাসীরা আমাকে গালাগালি করা, রাগারাগি করা। আরে সব্বার কথা আমরা বলি নাকি? সবগুলা প্রবাসীর স্ত্রীকে খারাপ আমরা এটা কোনোদিন বলেছি? প্রবাসীরা এদেশের অর্থনৈতিক উন্নতির একটা বড় শক্তিশালী মাধ্যম। তাদেরকে আমরা কোনোভাবেই ছোট করে দেখি না, কিন্তু তাদের অগোচরে তাদের স্ত্রীরা যেই কাজগুলা করে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আমি টিকটক
টিকটক অ্যাপ সম্পর্কে 2024-এর মাঝামাঝির পূর্বে জানতামই না এটা কি করে, কেমন করে চালায় না চালায়, কিচ্ছু জানতাম না। তো এইটা দেখলাম অনেকেই ব্যবহার করে, আমাকে অনেকেই বলে এইখানে আপনার ছোট ছোট আলোচনা ছাড়িয়ে মানুষজন শুনবে, মানুষজন বুঝবে। তো এইটার মধ্যে ঢোকার পরে যেটা বুঝি, অধিকাংশ আমাদের দেশের টিকটকার যত মেয়েরা রয়েছে এদের অধিকাংশই শুধুমাত্র প্রবাসীর স্ত্রী। অধিকাংশই আমার তদন্তে বলতেছি, ভুল থাকতে পারে, আমি যতটুকু বুঝেছি অধিকাংশই টাকা পাচ্ছে স্বামীর থেকে। ও তো আর জানে না ওর স্বামী কি করে টাকা উপার্জন করতেছে। একজন প্রবাসী ভাইয়ের এই উপার্জন করতে এর চাইতে অনেক অনেক বেশি কষ্ট হয়। ও তো জানতেছে না একটা টাকা, একটা ডলার, একটা দেড়হাম উপার্জন করতে তার কি কষ্ট হচ্ছে। ও খালি ফুরাচ্ছে আর ফুরাচ্ছে, ফুরাচ্ছে আর ফুরাচ্ছে, নিজেকে একেবারে বাজারের সস্তা পণ্যতে পরিণত করেছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতানু। তোমরা কখনো একজন নারী একজন পুরুষ একত্রে মিলিত হয় না। একজন নারী একজন পুরুষ, এই দুইজন, একটা নারী একটা পুরুষ, দুইজন কখনো একত্রে মিলিত হয়েও না। মনে করেন এইটা কি এলাকা গো? এলতা। এই এলতার মনে করেন যে পুরা গ্রামের মধ্যকার সার্টিফিকেট প্রাপ্ত একজন মেয়ে আছে। সাপোজ আমি বললাম পুরা গ্রামের মানুষ থেকে পাওয়া সার্টিফিকেট প্রাপ্ত একটা মেয়ে আছে। আপনারা সবাই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এই মেয়ে খুব ভালো, এই মেয়ের কোনো ভুল নাই, এই মেয়ে পাপ করে না, খুব ভালো পরেজগার। ওই তারপরে কালায়ের মনে করেন যে সার্টিফিকেট প্রাপ্ত পাওয়া একটা ছেলে আছে যে কোনো পাপই করে না, মানে দুইজন নিষ্পাপ। দুইজন কি নিষ্পাপ? এই দুইজন নিষ্পাপ ছেলে মেয়েকে একত্রিত করবেন, নির্জনে দেখা করার ব্যবস্থা করে দিবেন। চিন্তা করতেছেন যে দুইজনকে দেখা করাই, কিন্তু আল্লাহর নবী বলতেছেন কি একজন নারীর সাথে আর একটা ছেলে নির্জনে দেখা করতে পারে না, কারণ ইল্লা সালিসুহুমা শাইতান, তাদের তৃতীয় জন হবে ইবলিশ। কে হবে তৃতীয় জন? তাদের তৃতীয় জন হবে ইবলিশ। সে কত পরেজগার তাতে দেয় আছে না। একটা কথা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, একজন নারী একজন পুরুষ কোনো দিন একত্রিত হতে পারে না, কোনো দিন একত্রিত হতে পারে না। তিনজন হবে, একজন পুরুষ, একজন নারী আর একজন ইবলিশ। এই তিনজন একত্রিত হতে পারবে। কয়জন? তিনজন একত্রিত হতে পারবে। এই তিনজনের মধ্যে থেকে একজন হচ্ছে শয়তান। কোনো দিন পারবে না। আর তুমি বলতেছো ইমান ঠিক আছে, পার্কে বসে বাদাম খেতে এসেছি, তসবি টিপতে গেছো তুমি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য মাঝে মধ্যে বলে থাকি এদেরকে নসিহতের প্রয়োজন নাই, এদেরকে কোলার ফাইটা দিয়ে পিটতে হবে। কোলার ফাইটা চিনেন নাকি? হ্যাঁ, কোলার ফাইটা চিনেন? কোলার ডাগুর দিয়ে এমন পেটা লাগবে, ব্যথা লাগবে কম, শব্দ হবে বেশি, আতঙ্ক হবে বেশি। একটা পিটবেন পুরা পাড়ার সব সোজা। ঠিক না ঠিক? বেটা বলতেছে কি ইমান ঠিক আছে, তুমি সেরেফ ইবলিশ ছাড়া আর কিছুই নয়। দেখেন আল্লাহর নবী নারীদেরকে লক্ষ্য করে বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাদিমি মিন ইহদাইকুন্না। বুদ্ধি এবং দিনে স্বল্পতা থাকার পরেও, বুদ্ধি এবং দিনে স্বল্পতা থাকার কারণেও ও নারীরা, আমি তোমাদের চাইতেও অধিক পারদর্শী কাউকে দেখিনি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আল্লাহর নবী কি বললেন নারীদেরকে? আরে ও নারী সমাজ, তোমাদের দিনে দুর্বলতা আছে, বুদ্ধিতেও কমতি আছে, বুদ্ধিরও কমতি, দিনেরও কমতি। এর পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে তোমাদের চাইতে পারদর্শী আমি পৃথিবীতে অন্য কাউকে দেখিনি। এত মারাত্মক। এখন মা বোনেরা বলবেন যে বুদ্ধিতে কম আবার কি? বুদ্ধিতে অপূর্ণতা, দিনে অপূর্ণতা আবার কি? ওই যে দিনে অপূর্ণতা, 3 দিন সালাত আদায় করতে পারে না প্রতি মাসে, তাহলে দিনে অপূর্ণতা। ওই যে একজনের সাক্ষী মা বোনদের গ্রহণযোগ্য নয়, বুদ্ধিতে
অপূর্ণতা, দিনে অপূর্ণতা, বুদ্ধিতে অপূর্ণতা। এরপরে আল্লাহর নবী বললেন, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে তোমাদের চাইতেও পারদর্শী আমি কাউকে দেখিনি। আপনি আরো যদি জানতে চান, আরো যদি বুঝতে চান, রবি ঠাকুর আর কাজী নজরুল ইসলামের সেই ঘটনা আপনি পড়ে দেখেন। কাজী নজরুল ইসলামের মাথাটাকে একেবারে ধোলাই করে ফেলেছিল, আর কোন দিক দিয়ে ঠাকুর একেবারে বিশ্বকবি হয়ে গিয়েছিল। ইতিহাস আমাদের চাইতে আপনারা ভালো জানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত নেশাদ্রব্য পানকারী যারা আছে, নিয়মিত নেশাদ্রব্য পানকারী যারা আছে এরা জান্নাতে যাবে না। এখন আমাদের দেশে সবচাইতে বহুল প্রচলিত নেশা কোনটা বলেন তো দেখি? বিড়ি। আর একটা তারপরে সেকেন্ড স্টেপ জর্দা। বিড়িকে যদিও নেশা মনে করেন, কিন্তু জর্দাকে কেউ কি নেশা বলে মনে করবে? আপনি যদি মনে করেন, আপনার মসজিদের ইমাম বলবেন না 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 এটা মাকরুহ। ঠিক না? ঠিক, এটা কোনোভাবেই হারাম লয়, হারাম লয়। এই গত সপ্তাহে আমরা গিয়েছিলাম লালমনিরহাটে, একটা ভিডিও নিয়ে এসেছিলাম, ভিডিও করে নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, যদি হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করিনি। সেইখানে তামাক চাষ হচ্ছে, এই তামাকের মধ্যে ছাগলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওই ছাগল কোনোভাবেই তামাক পাতা খায় না, কোনোভাবেই গ্রহণ করে না। আজকের আলোচনার শেষ হাদিস এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস, শেষ হাদিস সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস। আজকের আলোচনার সবটুকু ভুলে যান, এই হাদিসটা মনে রাখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে। মা বোনেরা হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাল মারআতু খামসাহা, যখন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। 4টার কথা আল্লাহর নবী বললেন। যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 রমজানের সিয়াম পালন করবে, 3 লজ্জাস্থানের হেফাজত করবে, 4 স্বামীর খেদমত করবে, আল্লাহর নবী বললেন এই নারীরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করবে তো করবেই, জান্নাতের যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। পরিশেষে মা বোনদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, নিজ নিজ স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। এবং যারা স্বামীরা রয়েছেন, ভাইরা রয়েছেন, তাদেরকে উল্লেখ করছি, নিজ নিজ স্ত্রীকে মূল্যায়ন করেন। আপনি মনে রাখিয়েন, আপনি জান্নাতে গেলে আপনার স্ত্রী জান্নাতে যাবে। আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনার চান্স নাই। আপনার স্ত্রী জাহান্নামে কি কারণে যাবে? পাপের কারণে। আপনার তত্ত্বাবধানে থাকার পরেও যদি আপনার স্ত্রী জাহান্নামে যায়, তার মানে আপনি দায়ুস। আর আপনি দায়ুস হয়ে কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবেন না। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরিচিকার জেলা আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ঋণ মুক্তি দান করো, আমিন। যারা ছাত্র রয়েছে, তাদেরকে মেধা শক্তি বৃদ্ধি করে দাও, আমিন। যে সমস্ত ভাইয়েরা আজকের এই এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন। পরকালীন জীবনে আজকের এই প্রোগ্রামকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও, আমিন। যারা স্বতঃস্ফূর্তভাবে আলোচনা শুনতে এসেছিল, আলোচনা শুনেছে, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, আমিন। পরিশেষে আমার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভীকভাবে কোরআন এবং সহিহ হাদিস প্রচার প্রসারে আমাকে যেন তৌফিক ইনায়াত করে, আমিন। ওয়া আখিরি দাওয়া।